যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক বেসামরিক পারমাণবিক চুক্তি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকদের আশঙ্কা, এই চুক্তি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পথ আরো উন্মুক্ত করতে পারে। সম্প্রতি স্বাক্ষরিত 30 বছর মেয়াদী এই চুক্তির আওতায় সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা অর্জন করবে। যদিও উভয় দেশই এটিকে বেসামরিক জ্বালানি কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেছে, তবুও অনেক আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটবে। সেই প্রেক্ষাপটে এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই পারমাণবিক কর্মসূচি অঞ্চল জুড়ে নতুন প্রতিযোগিতার জন্ম দিতে পারে। একই সঙ্গে তুরস্ক ও মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলোর ভবিষ্যৎ পারমাণবিক পরিকল্পনাও নতুন করে আলোচনায় এসেছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধান এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই কর্মসূচি পরিচালিত হবে। অন্যদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মত, পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ আরো জোরদার না হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ভবিষ্যতে আরো জটিল হয়ে উঠতে পারে।